হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফর্মাল টিচিং। আমি আরশাদ, আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর, এবং এটা আপনাদের সেকেন্ড ক্লাস সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিরিজের। সো আজকের ক্লাসটা হলো আমাদের ফার্স্ট কোড লেখার নিয়ে। সো প্রথমেই বলে নিচ্ছি যে লাস্ট ভিডিও যারা যারা দেখেছেন তাদের উদ্দেশ্যে যে লাস্টে একটা কোশ্চেন ছিল আমার মাথায় যে আমি তো দেখালাম উইন্ডোজে কিভাবে আমরা কোড ব্লকসটা ডাউনলোড করব, কিন্তু আমাদের কিন্তু চাইলে এই নিচে স্ক্রল ডাউন করলে লিনাক্স এবং ম্যাকের জন্য ডাউনলোড সোর্সেস অ্যাভেলেবেল আছে। তো আপনারা যদি কেউ ম্যাক অথবা লিনাক্স ইউজার হন, এখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। এবং আরেকটা কোশ্চেন আসে আমার মাথায় যে হ্যাঁ, এতগুলো ফোল্ডার থাকতে আমরা মিংজিডব্লিউ সেটআপটাই কেন ডাউনলোড করলাম? বিকজ মিংজিডব্লিউ সেটআপ ফাইলটায় আমাদের মেইনলি সব কম্পাইলার এবং ডিবাগ করার সব ফাইলসগুলো ওখানে আছে। সো দ্যাটস ওয়াই আমরা মিংজিডব্লিউ সেটআপ ফাইলটা ডাউনলোড করি। এখন আমরা আমাদের আজকের ক্লাসে আসি। সো আমরা যেখানে শেষ করেছিলাম, দ্যাট ইজ কোড ব্লকসটা ওপেন করে। তো কোড ব্লকস ওপেন করার পর আমাদের এখন ইদার একটা স্ক্রিপ্ট অথবা একটা প্রজেক্ট অন করতে হবে। তো আমি দুইটা অন করে দেখাই। ফার্স্টে প্রজেক্ট দিয়ে শুরু করি। সো এই যে এখানে একটা ক্রিয়েট নিউ প্রজেক্ট নামের একটি অপশন আছে, সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর কনসোল অ্যাপ্লিকেশনের পর সিম্পলি নেক্সট অ্যান্ড তারপর আমরা চুজ করব যে আমরা সি ল্যাঙ্গুয়েজ লিখবো নাকি সি প্লাস প্লাস লিখবো, বিকজ আমাদের এই আইডিতে দুইটা ল্যাঙ্গুয়েজই লেখা যায়। সো আমরা যেহেতু সি প্লাস প্লাস লিখতেছি, তো সি প্লাস প্লাসটাকে সিলেক্ট করব এবং নেক্সট ক্লিক করব। তো এখানে আমরা যে কোনো ফাইল নেম দিব, দ্যাট ইজ আজকে যেহেতু আমাদের ক্লাস 2, তো সেই জন্য আমি ক্লাস 2 নামের একটা প্রজেক্ট নেম দিয়ে দিচ্ছি, প্রজেক্ট টাইটেল। এবং আমরা কোথায় সেভ করব, এইখান থেকে আমরা সেভ করার লোকেশনটাকে সেট করে দিব, দ্যাট ইজ আমি ডেস্কটপে সেট করলাম। তো সিম্পলি ক্লিক নেক্সট অ্যান্ড হ্যাঁ, এখানটায় কোনো কিছু করার দরকার নেই, কারণ এখানে আমরা যেহেতু মিংজিডব্লিউ সেটআপ ফাইলটা ডাউনলোড করে ফেলেছি, তো এখানে সবকিছু থাকবে ডিবাগার সহ। সো সিম্পলি ক্লিক ফিনিশড। ফিনিশ ক্লিক করার পর এখানে আমাদের একটা সোর্স ফোল্ডার থাকবে, এখানে সোর্স ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এই মেইন সিপিপি ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম কিছু একটা আসবে। সো হ্যাঁ, এটা হচ্ছে একটা নিয়ম যেটা দিয়ে আমরা কোড লেখা স্টার্ট করতে পারি। অথবা যেহেতু আমরা এত বড়সড় কোনো কোড লিখতেছি না, সো সেটার জন্য আমরা ছোট সিম্পল স্ক্রিপ্টস ওপেন করলেও হবে। সো আমাদের এত বড় কোনো প্রজেক্ট ওপেন করার দরকার নেই। তো আমরা স্টার্ট করি একটা ছোট একটা স্ক্রিপ্ট দিয়ে। সো সিম্পলি প্রজেক্টটাকে ক্লোজ করে দিই আমি এবং একটা নিউ স্ক্রিপ্ট অন করি। এটা হচ্ছে একটা নিউ এমটি স্ক্রিপ্ট অন করলাম, যেটার মধ্যে বেসিক্যালি আমরা কোডটা একদম স্ক্র্যাচ থেকে লেখা শুরু করব, তার মানে একদম স্টার্টিং থেকে। তো আমরা নিউ ফাইলটা ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা কিছু আসবে। সো যেহেতু এটা আমরা সেভ করে নাই, তো যে কোনো কিছু লিখলে দেখা যাবে নর্মাল আমরা ওয়ার্ড প্যাড অথবা ডকুমেন্টে যেটা লিখি সেভাবে আসবে। সো ফার্স্টে আমাদের এই কাজটা করতে হবে যে এই ফাইলটাকে সেভ করতে হবে। সো এখান থেকে আমরা সেভ এভরিথিং এ দিব, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এস, সেটা করলে আমাদের বেসিক্যালি সেভ করার ডায়লগ বক্সটা আসবে। তো আমরা সিম্পলি আমাদের ইচ্ছা মতো ফাইল নেম দিলাম, দ্যাট ইজ ক্লাস 2। সো হ্যাঁ, এখন ক্লাস 2 লিখে আমরা যদি সাথে সাথে ক্লিক করে দিই সেভে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি সি ফাইলটা সেভ হবে, সি প্লাস প্লাস ফাইলটা না। যদি আমরা ওই যে ওভাবে প্রজেক্ট অন করতাম সি প্লাস প্লাসের জন্য, তাহলে আমাদের সি প্লাস প্লাস হিসাবে সেভ হতো। কিন্তু যেহেতু আমরা এখানে একটা নর্মাল স্ক্রিপ্ট ওপেন করেছি, তো আমাদের এখানে কম্পিউটারকে বলে দিতে হবে যে আমরা সি প্লাস প্লাস প্রোগ্রাম লিখবো। সো আমরা এখানে সিম্পলি ডট সিপিপি লিখে দিব, সো দ্যাট ইট এনশিওর যে আমরা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা লিখছি। তো এখন আমরা সিম্পলি সেভ দিব। তো আমাদের স্ক্রিপ্টটা সেভ হয়ে গেল। তো এখন আমরা স্টার্টিং থেকে লেখা শুরু করি, দ্যাট ইজ হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ইনক্লুড iostream। সো ফার্স্ট লাইন থেকে শুরু করি।
সো এই লিখলাম হ্যাশট্যাগ ইনক্লুড আইও স্ট্রিম। এই জিনিসটা কি? এই জিনিসটাকে বলা হয় হেডার ফাইল। এখন হেডার ফাইলটা কি, কিভাবে কাজ করে এটা আমরা সামনে দেখব, কিন্তু ছোট একটা জিনিস বলে দিই যে হ্যাশট্যাগ, আমরা যখনই একটা কিছু হ্যাশট্যাগ দিয়ে শুরু করব, ইট উইল রিপ্রেজেন্ট যে এটা একটা প্রসেসর ডাইরেক্টিভ। দ্যাট মিনস যে আমরা যে কোডগুলো ইনস্টল করলাম, কোড ব্লকসটা ইনস্টল করলাম, তো এই কোড ব্লকসটা ইনস্টল করার সাথে সাথে অনেকগুলি প্রোগ্রাম আমাদের ইনস্টল হয়ে গেছে, তো অনেকগুলো অবভিয়াসলি কোডও আছে যেগুলা ইনস্টল হয়েছে। তো এগুলা অ্যাকচুয়ালি কম্পাইলারে লেখা কোড। দ্যাট মিনস এই সফটওয়্যারটায় অ্যাকচুয়ালি কিছু কোড সেট করে লেখা আছে কম্পাইলারে, সো ওগুলাকে কল করার জন্য আমরা সিম্পলি হ্যাশট্যাগ দেই। তো এখন আমরা আসি যে এই ট্রায়াঙ্গুলার ব্র্যাকেটস এর ভিতরে আমরা কি লিখেছি, অথবা এই ব্র্যাকেটের ভিতরে আমরা যে লিখলাম আইও স্ট্রিম, এই জিনিসটাকে, এই জিনিসটা কি মিন করে? সো এই জিনিসটা হলো যে এটাকে বলি আমরা ইনপুট আউটপুট স্ট্রিম। দ্যাট ইজ আমরা যে কোনো কিছু ইনপুট অথবা আউটপুট দেওয়ার জন্য আমরা এই কম্পাইলারটাকে বলবো যে আমরা কিছু ইনপুট দিব এটার ভিতরে এবং কিছু আমরা আউটপুট পাবো। তো আমরা দেখব সামনে যে কি ইনপুট এবং কি আউটপুট দিচ্ছি আমরা। সো নেক্সট লাইন লিখবো হচ্ছে ইউজিং নেমস্পেস std। তো এখন এই লাইনটা আমাদের অ্যাকচুয়ালি আপাতত জানার কোনো দরকার নেই, কারণ আমরা সামনের চ্যাপ্টারগুলোয় এগুলা পড়বো যে এই জিনিসগুলা কি মিন করে এবং এই জিনিসগুলা দিয়ে কি কি করা যায়। সো থার্ড লাইন হচ্ছে আমাদের int main। সো int main কে বলি আমরা মেইন ফাংশন। তো হ্যাঁ, আমরা সামনে অবভিয়াসলি ফাংশন চ্যাপ্টার পড়বো, কিন্তু আমি বলে দিই যে int main হচ্ছে আমাদের বস। দ্যাট মিনস যে এখান থেকেই সবগুলি অর্ডারস পাস হবে এবং সব ফাংশন, অন্যান্য যে যে ফাংশনসগুলো লিখবো আমরা সামনে, সব ফাংশনস এসে এই মেইন ফাংশনটাকে রিপোর্ট করবে। তো তারপর আরেকটা জিনিস এনশিওর করব, সেটা হচ্ছে রিটার্ন জিরো। তো এখন রিটার্ন জিরোটা কেন লিখলাম? তো আমরা তো বেসিক্যালি এখন কোনো কোড লিখছি না, আমরা জাস্ট স্ট্রাকচারটা বানাচ্ছি যে কোড লিখবো, কোড লেখার স্ট্রাকচারটা। তো এখন রিটার্ন জিরো লিখলাম। এখন হোয়াট ডাজ দিস রিটার্ন জিরো মিনস? আমরা যখনই একটা ফাংশন লিখে থাকি, ওই ফাংশন থেকে কিছু না কিছু আমাদের রিটার্ন করতে হয়। তো আমরা যখন এখানে রিটার্ন জিরো দিচ্ছি, এই জিরোটা ইনশিওর করতেছে যে আমাদের কোডটা সাকসেসফুলি এক্সিকিউটেড হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা জিনিস বলে নিই যে সি প্লাস প্লাস হলো একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো এখন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলতে যে আমরা যেখানে ইন্ট লিখলাম, ইউজিং নেম স্পেস লিখলাম, এসটিডি, যেখানে যা লিখতেছি সব আমরা লোয়ার কেস লেটার লিখবো, বিকজ সি প্লাস প্লাস শুধু লোয়ার কেস লেটার্সে আমরা মেইনলি জিনিসগুলো লিখে থাকি। এখন আরেকটা কোশ্চেন আসবে যে হ্যাঁ, এখানে আমি সেমিকলনস কেন দিলাম, স্কোয়ার ব্র্যাকেটস কেন দিলাম, কার্লি ব্রেসেস কেন দিলাম? সো এটার জন্য আমাদের জানতে হবে যে এগুলা হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টার্স। সো স্পেশাল ক্যারেক্টার্স এর একটা লিস্ট দিচ্ছি। তো এই স্পেশাল ক্যারেক্টার্স গুলা একটা রিজনসে দেওয়া হয়। সো সেগুলো হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে বোঝায় আমাদের যে আমরা কোনো কমেন্ট করতেছি। সো হ্যাঁ, আমরা অবভিয়াসলি সামনে দেখব যে কমেন্টের কি কাজ। তো এই হ্যাশট্যাগ সাইন, যেটাকে অ্যাকচুয়ালি পাউন্ড সাইন বলা হয়, যেটা দিয়ে আমরা বোঝাই যে এটা প্রসেসর ডিরেক্টিভ। তো এখানে আরো আরো ইগুলো আছে যে সেমিকলনস দিয়ে বোঝায় যে শেষ একটা কমপ্লিট স্টেটমেন্ট, কোটেশনস দিয়ে বোঝায় যে একটা কোনো মেসেজ যেটা প্রিন্ট হবে অথবা একটা স্ট্রিং সেটা বোঝাচ্ছে, আর এই কার্লি ব্রেসেস গুলা দিয়ে অথবা ব্র্যাকেটস দিয়ে বোঝাচ্ছে আমাদের কিছু ওপেন এবং ক্লোজ। সো হোপফুলি এতটুকু বোঝা গেল। তো এখন আমরা কোড লেখাটা স্টার্ট করি। সো হ্যাঁ, অবভিয়াসলি যেটা লিখলাম সেটা হচ্ছে একটা স্ট্রাকচার, যে এইভাবে করে আমরা কোডটা লেখা শুরু করব। যেমন আমাদের বডিতে সব বোনস আছে, বোনসের উপর মাসেলস আছে, তারপরে একটা ফুল কমপ্লিট জিনিস হয়। সো বেসিক্যালি আমরা এখন স্কেলিটনটা বানালাম, এখন আমরা উপরে ম্যাচ দেওয়া শুরু করব। সো সিম্পলি আজকের আমাদের কাজ হচ্ছে কিছু লিখব এবং আমরা কিছু আউটপুট পাবো। তো আমরা লেখা স্টার্ট করি। দ্যাট ইজ, তো আমি লিখলাম সি আউট, দ্যাট মিনস কনসোল আউট। তো কনসোল আউট যখনই আমরা লিখব, কম্পাইলার এটাকে ধরে নেবে যে আমরা কিছু আউটপুট দিতে যাচ্ছি। তার মানে
কিছু আমরা আউটপুট স্ক্রিনে কিছু দেখতে পারবো। তো যখন আমরা কিছু লাইন আউটপুট দিতে যাব, তো সবসময় আমাদের এটা মাথায় রাখতে হবে যে কোনো কিছু লিখতে হলে, আই মিন টু সে কোনো লাইন লিখতে হলে আমরা সবসময় কোটেশনসের মাঝখানে লিখি। তো আমাদের যখনই কোনো লাইন লিখবো, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, আমরা চাই যে এই হ্যালো ওয়ার্ল্ডটা আউটপুট স্ক্রিনে আসুক। তো আমরা সবসময় এই জিনিসটা এই কোটেশনসের ভিতরে লিখব। তো হ্যাঁ, কোটেশনসের বাইরে লিখলে অবভিয়াসলি কম্পাইলার এরর দেখাবে। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখনই একটা লাইন লিখব, সবার শেষে একটা সেমিকলন দিতে হবে। সো এই জিনিসটা ভুল করলেই আমাদের এরর দেখানো শুরু করবে। তো আমরা এখন কম্পাইল করে দেখি। তো কম্পাইল করা মানে যে এই যা কোডগুলো লিখলাম, আমাদের এই সফটওয়্যারটা সবগুলোকে মিলিয়ে কিছু আউটপুট দিবে। সো এইগুলোর অ্যাকচুয়ালি কিছু সেন্স মেক করে দিবে আমাদের। সো এই যে এখানে তিনটা বাটন আছে, দ্যাট ইজ বিল্ড, রান অথবা বিল্ট অ্যান্ড রান। তো যখন আমরা বিল্ড দিব, এই সফটওয়্যারটা এটাকে পুরোটাকে কম্পাইল করবে, এবং যখন আমরা রান দিব তখন আমরা যে এই যেখানে আউটপুটের জন্য সি আউট হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, সেটা আউটপুট স্ক্রিনে শো করবে। তো সিম্পলি আমরা সবসময় বিল্ট অ্যান্ড রান একসাথে আমি দিতে পছন্দ করি। চাইলে আপনারা আলাদা করে বিল্ট আলাদা করে রান দিতে চান, সেটাও করতে পারেন। তো আমি সিম্পলি বিল্ট অ্যান্ড রানে ক্লিক করলাম। বিল্ট অ্যান্ড রানে ক্লিক করার পর এই দেখেন এটা গ্রিন হয়ে গেছে, দ্যাট মিনস যে আমাদের কোনো অ্যাকচুয়ালি এই কোডের লেখাটায় ভুল নেই। এবং আমরা এখানে একটা এক্সট্রা ডায়লগ বক্স দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের আউটপুট স্ক্রিন। যে আউটপুট হচ্ছে আমরা যে এখানে লিখলাম সি আউট, এখানে সি আউট লিখে হ্যালো ওয়ার্ল্ডটা কোটেশনস এর ভিতরে লিখলাম। তো আমরা চাচ্ছিলাম কি এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হোক, দ্যাট মিনস এই হ্যালো ওয়ার্ল্ডটা আমরা আউটপুট পাই। সো এই যে এখানে দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হলো। সো হ্যাঁ, অবভিয়াসলি হ্যালো ওয়ার্ল্ড ছাড়াও আমরা অনেক কিছু লিখতে পারবো। এখন আপনাদের ইচ্ছা মতন যে কোনো কিছু লেখেন। সাপোজ আমি লিখি হ্যালো আরশাদ। তো আমরা যদি এটা চাই তো এটাও বিল্ট অ্যান্ড রান করতে পারি। সো আমরা চাচ্ছি যে এখন এই জিনিসটা আউটপুট হোক। সো এই দেখেন এখন হ্যালো আরশাদ প্রিন্ট হচ্ছে। তো আমরা বেসিক্যালি যাই এই কোটেশনস এর ভিতরে লিখবো তাই আউটপুট হবে। তো সাপোজ চাইলে আমরা এখানে আরো অনেক কিছু লিখতে পারি। সো দেখি, দ্যাট ইজ আই এম আরশাদ। সো এখন আমরা চাই যে নেক্সট লাইনে অন্য কিছু লিখবো। আমি লিখলাম ফার্স্ট লাইনে আই এম আরশাদ। সো নেক্সট লাইনে সিম্পলি যদি আমরা এখন লিখি যে আবার এন্টার দিয়ে আবার লিখলাম সি আউট আই এম আ সিএসই স্টুডেন্ট। সো আমাদের অবভিয়াসলি এটা যদি আমরা লিখি, লিখে যদি আমরা বিল্ট অ্যান্ড রান দিই, তো দেখি আমাদের কি হয়। তো এই দেখেন, তো আমি লিখেছি দুইটা সেপারেট লাইনে, কিন্তু আমাদের কম্পাইল করে কম্পাইলার একটা সিঙ্গেল লাইনে দিচ্ছে যে আই এম আরশাদ, আই এম আ সিএসসি স্টুডেন্ট। এই দুইটা জিনিস আমি চেয়েছিলাম যে দুই লাইনে হোক, বাট এটা এক লাইনেই দিচ্ছে। তো সিম্পলি আমরা কি করতে পারি দুইটা লাইন লেখার জন্য? তো এখানে আমরা লিখব এন্ডেল। সো এই যখন আমরা এন্ডেলটা দিচ্ছি, এন্ডেল দিয়ে যদি আমরা বিল্ট অ্যান্ড রান দিই, তো দেখেন আমাদের দুইটা সেপারেট লাইনে শো করবে। তো এই এন্ডেলটা রিপ্রেজেন্ট করে আমরা কিছু নিউ লাইনে লিখতে চাচ্ছি। তো যখনই আমরা এন্ডেল দিব তখনই একটা নিউ লাইন ক্রিয়েট হবে। সো এটাই ছিল আমাদের আজকের ফার্স্ট কোড। আর হ্যাঁ, অবভিয়াসলি আমি জানি এটার থেকে বেশি যদি পড়ানো স্টার্ট করি তাহলে ক্লাস বোরিং হয়ে যাবে। আমি চাচ্ছি যে ভিডিওগুলো খুবই শর্ট হোক এবং ছোট ছোট ভিডিও দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করে যাব। তো হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্তই। এবং আপনাদের অবভিয়াসলি হোমওয়ার্ক থাকবে, দ্যাট ইজ আপনারা 10টা লাইন, যে কোনো 10টা লাইন আপনাদের পছন্দ মতন লিখে কমেন্ট সেকশনে দিয়ে দেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড হোপফুলি সামনে আরও ভিডিও নিয়ে আসবো সি প্লাস প্লাস টিউটোরিয়ালের উপর। তো অবভিয়াসলি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সো দ্যাট সামনে যে পুরো সিরিজের ভিডিওটা আছে একটাও যেন আপনারা মিস না করেন। এবং হ্যাঁ, অবভিয়াসলি সামনে সবগুলি টপিকই মোটামুটি বিগিনার্সদের জন্য যা যা ইম্পর্টেন্ট সবগুলি টপিকই কভার করব। যদি ভিডিওটা দেখে আপনাদের কিছু হেল্প হয়ে থাকে, সো প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার দ্য ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস সো দ্যাট আপনার ফ্রেন্ডরাও কিছু শিখতে পারে।
এবং প্লিজ কমেন্ট ডাউন বিলো যদি আপনাদের কোনো প্রবলেম হয়। লাইক আওয়ার ফেসবুক পেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।